কাঁঠাল থেকে এই ধরনের যে পণ্য প্রোডাক্ট তৈরি হচ্ছে, এটা নিঃসন্দেহে আমাদের জন্য কিন্তু একটা খুব ভালো সংবাদ। এবং সরকার এ ব্যাপারে সরকার, বিশেষ করে কৃষি মন্ত্রণালয় এবং আমাদের হর্টেক্স ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের সার্বিক সহযোগিতা আছে এবং থাকবে। আমরাও চাচ্ছি যে এই ধরনের উদ্যোগটা যাতে আরও তৈরি হোক। প্রতি বছর প্রচুর পরিমাণে কাঁঠাল, সিজনে যখন কাঁঠাল প্রচুর পরিমাণে উৎপাদন হয়, তখন দেখা যায় প্রচুর পরিমাণ কাঁঠাল নষ্ট হয়। তো সেক্ষেত্রে যাতে এই শুধু কাঁঠাল নয়, এরকম আরও অনেক প্রোডাক্ট আছে, যেমন ধরেন টমেটো, হ্যাঁ, আনারস, এগুলো যখন ফুল সিজন তখন থেকে অনেক প্রোডাকশন বেশি হওয়াতে এগুলি আমাদের নষ্ট হয়, অথবা বাজারে কৃষক তেমন দাম পায় না। যদি এই ধরনের প্রোডাক্ট তৈরি করা যায় বা আরও উদ্যোক্তা তৈরি করা যায়, সেক্ষেত্রে দেখা যাবে এটা উদ্যোক্তা বৃন্দ যেমন লাভবান হবে এবং দেশের মানুষ উপকৃত হবে, এবং দেশে এবং বিদেশে যদি আমরা পর্যায়ক্রমে এটাকে বিদেশেও যদি রপ্তানি করা যায়, সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করব। অবশ্যই সম্ভাবনা তো আমি আশা করি যে আমাদের এই যে খাদিজা খানম নামে একজন উদ্যোক্তাও গিয়েছিলাম, তিনি যেমন চিপস তৈরি করছেন, তারপর কাঁঠালের আচার, কাঁঠালের সবজি, আরও বেশ কয়েকটা প্রোডাক্ট, পাউডার, হ্যাঁ, এই যে প্রোডাক্টগুলি তৈরি করছে, তার প্রথম অবস্থায় যেহেতু প্রিলিমিনারি অবস্থায়, আশা করা যায় যে এইগুলি পর্যায়ক্রমিকভাবে গবেষণা করে হোক বা যে কোনো পর্যায়ক্রমিক হোক, এটা হয়তো আরও ভালো ফলাফল আমাদের দিবে এবং আমরা ভালো লার্জ স্কেলে তৈরি করতে পারবে, এবং এটা হয়তো আমাদের আগামী দিনগুলিতে এই কাঁঠাল এবং কাঁঠালজাত পণ্য প্রসারের ক্ষেত্রে সহায়ক ভূমিকা। প্রাথমিক অবস্থায় তো ভালো, অবশ্যই নিঃসন্দেহে ভালো, তবে এটা কোয়ালিটি টেস্ট করতে হলে তো আরও অনেকগুলো টেস্ট আছে, সেগুলো আমরা ল্যাব টেস্ট সহ এর যে ইনগ্রিডিয়েন্টস কী কী আছে না আছে, হ্যাঁ, এই সবগুলি তো ল্যাব টেস্ট ছাড়া আসলে বলা যাবে।